নমস্কার বন্ধুরা, ব্লগ ইন ডিপের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখাতে যাচ্ছি একটি সুন্দরতম জায়গা। এটি একটি গ্রাম অঞ্চলের ভিতরে একটি জায়গা এবং এর চারিদিক থেকে শুধু দেখতে পাচ্ছেন যে ঘের বা খামার জাতীয় সব কিছু কিন্তু এইখানটাতে রয়েছে। তো সুন্দর জায়গাটি দেখার জন্য অবশ্যই আপনাদের পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটি আমরা শুরু করি। তো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, যেহেতু এখন সময় 8:30 নাগাদ, অতটাও বাজেনি। 8:30 নাগাদ কিন্তু আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। তো দেখতেই থাকুন আমাদের পুরো ব্লগটি, আর ব্লগটিতে অনেক মজা হবে। যেহেতু এখন দেখতে পাচ্ছেন যে এখন আমরা হেঁটে যাচ্ছি, হেঁটে যে তারপর আমরা সামনে থেকে গিয়ে একটা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আমরা কিন্তু এখনই বেরিয়ে পড়ব। যেহেতু এটা শীতকাল, তো অবশ্যই শীতের জামা টামা পরে নিতে হবে। তো শীতের জামা টামা আমাদের পরা অলমোস্ট কমপ্লিট। শীতের জামা পরে কিন্তু আমরা বন্ধুদের বাড়ি যাচ্ছি। তো পুরো ব্লগটি দেখতে থাকুন এবং বুঝতে পারবেন যে এই ব্লগটিতে অনেক মজা রয়েছে। তো আমরা এই জায়গাটাকে শীতের সকালের যে চারিদিকের যে সুন্দরতম মুহূর্ত, সেই মুহূর্তগুলোকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু শীতের সকাল, সেহেতু অনেক সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন রোদ, হালকা মৃদু রোদ কিন্তু এসে আমাদের রাস্তার পরে বা গ্রাম অঞ্চলে পড়েছে। সকাল না হতেই কিন্তু সবাই যার যার কিন্তু কাজে কিন্তু বেরিয়ে পড়েছে। তো আমাদের যে গাড়িটা, এইটা কিন্তু এখন কিন্তু যাচ্ছে, যার পরে আমাদের অনেক কিছু আমরা কিছু কিছু জায়গা দেখানোর চেষ্টা করব, যে জায়গাগুলো দেখলে আপনাদের মন অবশ্যই সুন্দর হয়ে যাবে। তো যেহেতু আমাদের শীতকাল প্রতি বছরে আসে, তো শীতের সময় যে সৌন্দর্যটা এবং সুন্দরতম মুহূর্তগুলো, সেগুলো কিন্তু বারবার কিন্তু আমাদের কাছে ফিরে আসে। এবং শীতের সময় যে খেলাগুলো, ক্রিকেট, ফুটবলটা সেভাবে খেলা হয় না, ক্রিকেট, র্যাকেট বা ইত্যাদি খেলাগুলো হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যদি শীতকাল যেহেতু, সেজন্য কিন্তু সবাই গাড়িতে ওঠার পরেও কিন্তু গাড়িতে উঠলে আর কি বেশি শীত করে। তো আপনারা দেখতেই থাকুন আমাদের চারপাশের যে সুন্দরতম মুহূর্তগুলো, সেটাকে উপভোগ করতে থাকুন। আর আপনারা যদি আমাদের সাথে এভাবেই থাকতে থাকেন বা আমাদের সাপোর্ট দিতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসব। তো আমরা গাড়িতে উঠে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সেভাবে রোদটা হালকা হালকা উঠেছে, আর এই আকাশ থেকে কিন্তু এখনও কিন্তু এসে শিশিরের যে আবহাওয়াটা রয়েছে, সেটা কিন্তু এখনও রয়েছে। আর শীতের সময় মজার একটা জিনিস হচ্ছে এই কুটা। তো আমরা ছোটোবেলা করতাম যে কুটার মধ্যে আমরা কিন্তু একটা গুহার মতো বানাতাম, মানে সেই জাতীয় একটা বানাতাম গর্তের মতো, সেইখানে কিন্তু আমরা থাকতাম। এটা অনেক মজার ছিল। আর আমরা এই যে আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাজার। তো আজ যেহেতু সকালবেলা, সেহেতু দেখতেই পাচ্ছেন। আর আপনারা যে প্যান্ডেলটি দেখতেছেন, এই প্যান্ডেলটি হয়তো বা এখানে কোনো একটা বিয়ে হয়েছিল। তো আমরা এখান থেকে সামনে এগোনোর পরে আমাদের যে সামনের যে সুন্দর পরিবেশটা, সেটা আপনাদের উপলব্ধি করানোর চেষ্টা করব। তো সামনের দিকে যেতে দেখতে পাচ্ছেন যে চারদিকে যে গাছপালার মধ্যে থেকে কিন্তু রোদ কিন্তু চিরে বের হয়ে এই রাস্তার উপরে বসছে। আর যেহেতু সকালবেলা, সেহেতু রোদটা হালকা মৃদু করে। তো আমরা এখান থেকে, আমাদের এখানে স্কুল আছে, আমরা স্কুল থেকে কিন্তু আমরা গাড়িতে কিছু তেল ভরে নিলাম, কারণ আমাদের যেতে হবে অনেকটা দূর। যেহেতু গাড়িতে যদি তেল না থাকে, তাহলে কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যায়, তারপরে ঠেলতে নিয়ে আসতে হবে। তো আমরা তার কোনো রিস্ক নিচ্ছি না, বা সেই জন্য আমরা গাড়িতে তেলটা ভরে নিলাম। তো এবার আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম এবং আপনাদের সামনের দিকে যত জায়গা আছে, সেগুলো কিন্তু মানে সুন্দরভাবে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করব। আর আপনারা এই যে বাম সাইডে যে জায়গাটা দেখতেছেন, এইটা কিন্তু অনেক সুন্দর জায়গা, যেটা তো আর একটু কথা বলে না পাচ্ছি না, কারণ আমাদের এই ভিডিওটা কিন্তু একেবারে কিন্তু নড়াচড়া করছে। যেহেতু গাড়িতে আছে, সেহেতু সেই জন্য একটু নড়াচড়া করতে পারে।
তো আকাশের বুক চিরে কিন্তু মেঘের গতকাল কিন্তু আকাশটা হালকা হালকা মেঘলা মেঘলা ছিল। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে যে আবহাওয়াটা, সকালের যে সুন্দর আবহাওয়াটা, সেটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে দেখতে। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন যে আগামীতে আপনাদেরকে কী দেখানো হয়। তো ওইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকের যে সুন্দরতম মুহূর্তগুলো, এগুলো কিন্তু মনটাকে ছুঁয়ে যায়। আরও যে গ্রাম অঞ্চলের পরিবেশটা, এর কিন্তু কোনো তুলনায় নেই। অনেক জায়গায় আমরা আগামী যেদিন আসবে সেই দিন কিন্তু আমরা আরও সুন্দর একটা ভিডিও করব। সেদিন কিন্তু আপনাদের একেবারে ভোরবেলাতে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের আশেপাশের যে আবহাওয়াটা, সেই আবহাওয়াটা কতটা সুন্দর হতে পারে। তো আপনারা দেখতেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে এখনের যে সুন্দর আবহাওয়াটা, সেটা কতটা নির্মম বলার মতো না, এতটা সুন্দর। তো যেহেতু সকালবেলা, সেহেতু অনেক আমার গলাটা একটু ব্যথা ব্যথা, তো তাতে কিছু করার নেই, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে বেরোর পরে দেখতে পাচ্ছেন যে সামনে একটা ছোট্ট একটা ব্রিজ আছে, যেহেতু একটু ঝাঁকুনি হতে পারে। আর এই সকালবেলা যাদেরই দেখছেন না কেন, তারা কিন্তু সবাই গায়ে সোয়েটার বা চাদর জাতীয় যত যা কিছু আছে, তারা কিন্তু সেইগুলো কিন্তু পরে বের হয়েছে। যেহেতু শীতকাল, শীতটা অনেক। আর গতকালকে কিন্তু অনেকটাই শীত পড়েছে, সকালবেলা অনেকটা কুয়াশাও হয়েছে। তো আমাদের সঙ্গেই থাকুন আর আপনাদের চারিদিকে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন আমাদের সাথে সাথে। তো বন্ধুরা, এবার আমরা ইটের রাস্তায় এসে পড়েছি। যেহেতু ইটের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, ইটের রাস্তা দিয়ে আমাদের সেই রাস্তাটা শুরু হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন যে বট গাছ আছে, বট গাছের ছায়াটা কিন্তু অনেক সুন্দর লাগে। আর যখন দুপুরবেলা হবে, গরমটা যেহেতু একটু বেশিই হবে, যদিও আজকে কোনো মেঘ নেই, তাই আজকে কিন্তু রোদটা একটু বেশি হবে। তাই যারা গরমের সময় বা গরমের যে আবহাওয়াটা, সেই সময়টা কিন্তু এইখানটাতে মানুষ এসে থাকে। তো ওই পর্যন্ত আমাদের এটি রাস্তা ছিল, এরপরে কিন্তু আমাদের পিচের রাস্তা শুরু হয়ে গেছে। তো এই যে পিচের রাস্তাটা, এটা কিন্তু সকালবেলা যে সুন্দর মুহূর্ত, আর মৃদু মৃদু রোদ পড়েছে রাস্তার পরে এবং আমাদের গায়ের উপরে। তো বিষয়টা অনেক সুন্দর লাগতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কলা গাছের ঝোপ আছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগতেছে। আর এই কলা গাছগুলো কিন্তু এক এক কান কলা হয়, কিন্তু তার বেশি হয় না, একটা কান কলা হয়। আর আপনারা উপভোগ করতে থাকুন পুরো ব্লগটি, আর দেখতেই থাকুন যে আগামীতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমরা এই সকাল সকাল বেরিয়ে পড়েছি এই ব্লগটি করার উদ্দেশ্যে। তো আমরা একটু আকাশের অবস্থানটা দেখতে পাচ্ছি যে আকাশের যে পরিবেশটা, এটা কিন্তু নীল বর্ণ ধারণ করেছে, যেহেতু সকাল। আর হালকা হালকা সাদাটেও আছে। এইটা কিন্তু চারিপাশের যে সুন্দর মুহূর্তটা, এই মুহূর্তটাকে কিন্তু এই শীতকালটা কিন্তু অবশ্যই ফুটিয়ে তোলে। এই সুন্দর মুহূর্তটা কিন্তু বারবার আসে না, কিছু কিছু সময় আসে, সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। আর দেখতেই পাচ্ছেন যে সামনে যে রাস্তাটা আছে, এটা কিন্তু খানিকটা ভাঙা আছে, যেহেতু রাস্তাটি অনেক পুরনো হয়ে গেছে। আমি একা আসছিলাম, সম্ভবত গতবার একা আসছিলাম। একা আসার পরে তখন অনেক আগে আসছিলাম, তখন কিন্তু রাস্তাটা নতুন করেছিল। আর এই যে সম্ভবত কয়েক বছর পরে কিন্তু আমরা এই রাস্তাটায় আসলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সাইডে যে কলা গাছের যে সমারোহটা, এটা কিন্তু দেখতে অপূর্ব লাগতেছে। যদিও বা আপনাদের এখানটাতে দাঁড়িয়ে কোনো ব্লগ করা হয়নি, বা আপনাদের দাঁড়ানো হিসেবে কোনো চারিদিকের কোনো সুন্দরতম দৃশ্যগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি। তবুও আপনাদের যতটুকু মানে কাজ করার ছিল, সেটুকু দিয়ে কিন্তু আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যদি এভাবে আমাদের সাথে থাকেন,
আর যারা আমাদের চ্যানেলটা নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, যাতে এরকম সকালে সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ব্লগটি আপনারা দেখতেই থাকুন। আর আমাদের যে ব্লগটি এটা কিন্তু মানে আমেজিং হতে যাচ্ছে, আরও সামনে কিছুটা দৃশ্য আছে, সেটা আপনাদের দেখানোর পরে তারপরে কিন্তু আপনারা ব্লগটি শেষ হবে। তো ব্লগটি আর অনেকটা বেশি নেই, যদিও বা ব্লগটি একটু বড় হয়ে যাচ্ছে, তবুও আপনারা যদি চান তাহলে ধৈর্য ধরে দেখতে পারেন। আর আমাদের চারপাশের যে সুন্দর দৃশ্যটা, এই দৃশ্যটি আপনারা উপভোগ করতে পারেন। তো আমি এবার কথা না বলে কিছুটা সময় চুপ করে থাকি, আর আপনারা ব্লগটি উপভোগ করতে থাকেন। আর আপনারা আমাদের ডান পাশে যে খেজুর গাছগুলো দেখতেছেন, এই খেজুর গাছগুলো কিন্তু এখন কাটা কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন পরে কিন্তু এটাতে আবার আরেক কাটাতে এটা কিন্তু কেটে কিছুদিন রেখে দিতে হয়, ধরেন 7 দিন বা 8 দিন এই পর্যন্ত রেখে দিতে হয়। তারপরে কিন্তু আমাদের এই খেজুর গাছগুলো কাটা হয় এবং তারপরেই কিন্তু আমাদের রসটা বের হয়। আর আপনারা যে চারিপাশে যে সমারোহটা দেখতেছেন, এখন কিন্তু পাখির কিচিরমিচিরটা খুবই সুন্দর লাগে শুনতে, যেহেতু সকালবেলা, তাই পাখির কিচিরমিচিরটা আমাদের কানে বাজে। আর আমাদের সঙ্গেই তখন পুরো ব্লগটি দেখুন, কোনো কিছু স্কিপ না করেই। তো ব্লগটি প্রায় শেষের পথে, তবু আপনাদের বলে দেওয়া ভালো যে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর চারপাশে দেখতে পাচ্ছেন যে একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু ফাঁকা জায়গা। আর এই যে আপনারা ভ্যান বা সাইকেল গাড়ি, এই যে তো গাড়িগুলো দেখতেছেন, এগুলো কিন্তু যারা কাজ করতে আসছে, ধরেন সকাল হওয়ার সাথে সাথে কিন্তু যারা কিন্তু নিজ কাজে কিন্তু বেরিয়ে পড়ে। আর আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি যে আমাদের বাম পাশের যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে কিন্তু ছোট্ট একটি খাল রয়েছে এবং খালটির সাথে যে রাস্তাটা মিশে গেছে, এটা কিন্তু দেখতে অপূর্ব লাগতেছে। আর মাঝে মাঝে কিন্তু আমাদের চাট বা শাঁখও দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। যাদের ব্লগটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অবশ্যই অল্প প্রেস করে দেবেন। আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।